কে বলছো তুমি? বলো না, কে বলছো? কে বলছো? কি চাইছো তুমি? আমি কিছু চাই না। মাথায় রাখিস, উপরের দিকে চেয়ে লোভ করে কিচ্ছু করিস না। উপরের দিকে চাউনি বলে অসুরের দৃষ্টি। দৃষ্টি নামিয়ে চল, নত কর, সেটাই দেবীর দৃষ্টি। মেয়েরা দেবীর জাত। লোভ করে উপরের দিকে তাকাস না, অসুর হয়ে সব তছ নছ হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে সব। আমি লোভ করিনি কখনো, আমি কোনোদিনও লোভ করিনি। আমার টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু চাই না বৌদি, আমার কিচ্ছু চাই না। দাদা, দাদা তুমি তো জানো আমি কোনোদিনও কিচ্ছু লোভ করিনি। দাদা, দাদা আমি কিচ্ছু চাই না, আমি টাকা সম্পত্তি কিচ্ছু চাই না। আমি এখান থেকে চলে যাবো দাদা, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। আমি কথা শুন, আমি কোনো কথা শুনবো না, ছেড়ে দাও, আমি থাকবো না। ছেড়ে দাও আমাকে, আমি থাকবো না, আমি পারছি না। কথাটা শোন আমাদের, তুই এরকম কেন করছিস? তুই ছেড়ে আমার দাও কথাটা আমাকে, শোন। ছেড়ে দাও। তুই পাগল করছিস কেন? আমি থাকবো না, আমি ছেড়ে দাও। পাগলামো করিস না, করিস না পাগলামো। ঠান্ডা হ প্লিজ। ওই দেখ, ওই দেখ, ওই দেখ তোর বাচ্চাদের অবস্থা দেখ, কিরকম ভয় পেয়ে গেছে দেখ। মা, তোরাই আমার রাখি বন্ধন, তোরাই রাখি বন্ধন, তোরাই রাখি বন্ধন। আমি জানি, আমি জানি তোরাই রাখি বন্ধন। ওর কি হলো বলো তো? জানি না, বেশ অস্বাভাবিক লাগছে। নারায়ণপুরের জমিদার বাড়িতে এখনো কে আছে যে ওকে ফোন করতে পারে? ফোন, ফোন, ওঠ, ওঠ। সাবধানে যাস। চিন্তা করো না। কোথায় যাবি? এখন আমরা বস্তি বাড়িতে যাব। কিন্তু ওখানে যে যে যা খুশি করুক, আমরা ওখান থেকে নড়বো না। আর একটা কথা, তুমি মাথা রাখবে ভেবলিতি, জিতবো আমি, আমি হারবো না। নয় জেঠিমা জিতবে, নয় আমার সঞ্জয় মামার মামি জিতবে, জিতবো আমি। সত্যের সবসময় জয় হয়। আসি, আয় বোন।
বাচ্চাগুলো কোথায় গেল কে জানে। সত্যি তো, সেটা তো আমিও ভাবছি সে বাচ্চাগুলো কোথায় গেল। কারা সব গুন্ডার মতো লোকজন এলো, এই জন্য শহর আমার একদম ভালো লাগে না। আমাদের গ্রামই ভালো, গ্রামেই আমরা ভালো ছিলাম। উফ, সারা রাত ছেলে মেয়ে দুটো বাড়িতে এলো না, কোথায় আছে কে জানে। আচ্ছা, গুন্ডারা নিয়ে গেল না তো? আরে না না, গুন্ডাগুলোকেই তো পুলিশে ধরে নিয়ে গেল। আরে দূর বাবু, এখানে সব গুন্ডা, গুন্ডার কি অভাব আছে নাকি? হে ঠাকুর, এখন ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি গ্রামে ফিরে যেতে পারলে বাঁচি। হে ঠাকুর, একটা কাম করি আমি সামনেটা গিয়ে খুঁজে আসি। চলো ভালো দাদা, তুমিও চলো। চলো 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 যাই। আরে এই তো রাখি বন্ধন চলে এসেছে। আয় আয় বাবা, আয় আয়। উড়ে উড়ে, তোরা সারা রাত কোথায় ছিলি রে? তোরা কোথায় ছিলি বাবা? সারা রাত চিন্তায় মরে যাচ্ছি। তোমরা চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু সারা রাত ছিলি কোথায়? বলবো, সব বলবো তোমাকে। আগে বলো তো যে তোমরা কখনো আদালত দেখেছো? আদালত? হ্যাঁ, যেখানে বিচার হয়। কেন? না, সেখানে একবার তোমাদেরকে যেতে হবে। না, আমরা কোথাও যাব না, আমরা ঘরে ফিরে যাব। আর তোরা চল আমাদের সাথে। হায় ভগবান, কখন যে কি হয় ঈশ্বর জানে। তোরা নান্না মুন্না বাচ্চা আছিস, চল यहाँ से। আজকে তো যাওয়া সম্ভব নয়। আর এই লড়াই ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। আমার মার আসল পরিচয় আমাকে জানতেই হবে। আমি আমার পরিবারকে রক্ষা করতে চাই, আমি আমার বাড়িকে রক্ষা করতে চাই। আর তার আগে আমি কোথাও যাব না, কোথাও না। দাদা, আজকে তো স্কুল যেতেই হবে, টিচার্সদের জন্য তো যেতেই হবে। তুই তৈরি হয়ে নে, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। তুই ওর খাবারের ব্যবস্থা করবি মুখ করা? তাহলে এই বুড়িটা আছে কি করতে শুনি? হ্যাঁ, বলে তুই ওকে তৈরি কর, আমি খাবারের ব্যবস্থা করছি মুখ পোড়া। এক ফোঁটা ছেলে, সে কিনা খাবারের ব্যবস্থা করবে, তাহলে আমি কি করবো এখানে? দাঁড়াও, চল আমরা যাবো তোর সঙ্গে। হ্যাঁ, ও মা, তোমরা কেন যাবে? আরে বাবা, আমরা স্কুল পর্যন্ত যাব। হাতে লাঠি আছে, যদি বিটিয়ার কিছু হয় তো এক লাঠিতে 10 জনকে কুপকাত করে দেবো। হ্যাঁ চলো 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 চলো। দুর্গা 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 দুর্গা। Thank you very much. Thank you, girls. Thank you so much. Thank you. So let's celebrate. আচ্ছা, কেন বলো তো আজকে টিচার্স ডে পালন করা হয়? আর
আজকে কার বার্থডে বলো? রাইট, এ নাও, ধরো ধরো। একদম ঠিক বলেছো তোমরা। তার বার্থডেতেই আমরা টিচার্স ডে সেলিব্রেট করি। এই নিন। কিসের টাকা? আগের দিন 5,000 টাকা দিয়েছিলেন, সেই 5,000 ফেরত দিলাম। এটা ধরো। কি এটা? ধরো না। তোমার জন্য পুজো শাড়ি এনেছি। যখন পুজো শুরু হবে আমাদের বস্তিতে এসো, কিন্তু খুব ভালো লাগবে।
কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি উইদাউট পারমিশন স্কুলে ঢুকেছেন কেন? দেখুন, আপনার বাড়ির লোকেরা সেদিন আমাকে অপমান করে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। আজ কিন্তু আমি এক্ষুনি সিকিউরিটি ডাকতে পারি আপনাকে এই স্কুল থেকে বের করে দেওয়ার জন্য, উইদাউট পারমিশন এই স্কুলে ঢোকার জন্য। আমি কিছু জানতে চাই। কার সম্পর্কে জানতে চান আপনি? ওই মেয়েটি যে নিজেকে রাখি বলে। কোনো কিচ্ছু জানার দরকার নেই আপনার। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমি খুব ভালো করে জানি আপনি একজন ফ্রড। আপনি একজন নকল মা। আপনি এখানে এসেছেন শুধুমাত্র সম্পত্তির লোভে, দুটো বাচ্চার সম্পত্তি আত্মসাৎ করার জন্য। আর তার সঙ্গে রয়েছে আপনার ওই নাম ভাড়ানো দাদা আর সম্পর্ক ভাড়ানো দাদা বৌদি। আই জাস্ট ক্যানট ইভেন ইম্যাজিন একজন মহিলা হয়ে, একজন মা হয়ে আপনি এত ক্রূর কি করে হতে পারেন? আসলে আপনি তো একজন সত্যিকারের মাই নন, আপনি একজন নকল মা। আপনি আমার কথাটা শুনুন, একবার শুনুন আমার কথা। কোনো কথা নেই, কোনো কথা নেই আমার আপনার সাথে। আপনি এখান থেকে চলে যান, প্লিজ লিভ। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? চলে যান এখান থেকে। দেখুন, আমি আপনাকে বোঝাতে পারছি না। আমি আসলে আস্তে আস্তে একটা ট্র্যাপের মধ্যে পড়ছি। আপনার সম্বন্ধে কোনো আগ্রহ আমার নেই। আই হ্যাভ নো ইন্টারেস্ট। আপনার শাস্তি দেবেন ঈশ্বর। জেল হাজত আপনাদের শেষ জায়গা। আপনার দাদা বৌদি, আপনারা যে নোংরা খেলায় নেমেছেন না, আর তার সাথে ওই মলিনা চ্যাটার্জি, তার শাস্তি আপনাদের পেতেই হবে, আমি বলে দিলাম। Come on, girls, let's go. চলো, এসো, চলো। আমরা প্লেগ্রাউন্ডে গিয়ে এখন খেলবো। হ্যাঁ, আমরা এখন কি করবো বলো তো? আমরা এখন প্লেগ্রাউন্ডে যাবো। প্লেগ্রাউন্ডে গিয়ে আমরা খুব ঘুরবো। শুনুন, আপনি কি সত্যি আমাদের মা? আসল মা নাকি নকল মা? তোমার কি মনে হয়? আসল মা হলে তো আমাদের টাকা দিতেন না, নকল মা বলেই টাকা দিচ্ছেন, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, সত্যি সত্যি কি স্বাতী চ্যাটার্জি তোমাদের মা? তোমরা কি স্বাতী চ্যাটার্জির সন্তান? আমার মা তারাদের দেশেই ভালো আছে, তাই না দাদা? যদি উনি সত্যি আমাদের মা না হয়ে থাকে, যদি উনি উত্তরা হয়ে থাকেন, তাহলে ভগবান ওনাকে শাস্তি দেবে, ভগবান শাস্তি দেবে।